তো বন্ধুরা, বার্সেলোনা এবং বেনফিকা তারা কিন্তু ইন্ডিয়াতে তাদের ক্যাম্প খুলতে চলেছে। তো সেই ব্যাপারেও কথা বলবো, তাদের মানে ফুটবল একাডেমি খুলতে চলেছে সেই ব্যাপারেও কথা বলবো। প্লাস তার পাশাপাশি অবশ্যই কথা বলবো কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে এশিয়ার একটা দল কোয়ালিফাই করে গেছে সেই সম্পর্কে কথা বলবো। ব্র্যান্ডন ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট কে হতে চলেছে সেই সম্পর্কে কথা বলবো। প্লাস তার পাশাপাশি ইটালিয়ান সুপার লিগ কিন্তু ইন্ডিয়াতে হতে চলেছে, তো এই ব্যাপারেও কিন্তু ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু ইটালিয়ান সুপার লিগের কথাটা বলে দিই। তো ইটালিয়ান সুপার কাপ যেটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়াতে হতে চলেছে, এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। তো ইটালিয়ান সুপার কাপটা কিন্তু ইন্ডিয়াতে করার একটা প্ল্যানিং করছে, মানে ইটালিয়ান ফুটবলের একজন বড় আর কি তো তিনি কিন্তু ফুটবল মানে করার চেষ্টা করবেন, যেহেতু 2036-এ ইন্ডিয়াতে অলিম্পিক রয়েছে সেই কারণে কিন্তু ফুটবলটাকে প্রমোট করার জন্য ইটালিয়ান সুপার কাপ ইন্ডিয়াতে হতে চলেছে। তিনি কিন্তু আপাতত বর্তমানে বলেছেন, জাস্ট এটা কবে বাস্তবায়িত হবে সেটা দেখার বিষয় রয়েছে। তো এর পাশাপাশি আমরা ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে আপডেটটা দিয়ে নেব। তো ব্র্যান্ডন ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট কে হতে চলেছে, তো লিটারালি আপাতত ব্র্যান্ডন ফার্নান্ডেজের যে রিপোর্টস সেগুলো কিন্তু চেকিং করবে আমাদের আর কি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের যে ফিজিওরা রয়েছে বা ডক্টরসরা রয়েছে, তারা কিন্তু আর কি রিপোর্টটা চেক করবে, তারপরে কিন্তু সফট সিগন্যাল দিলে তারপরে কিন্তু প্লেয়ার আসবে। তো যত সম্ভব রিপ্লেসমেন্ট হতে সেই অ্যানাউন্সটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এবং আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হিসেবে কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, তো তার মাঝখানে আসতে পারে। তো ভিডিওটা আপলোড হচ্ছে তো তখনও আসতে পারে বা তার আগেও আসতে পারে। তো ব্র্যান্ডন ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট হতে পারে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ, এই দুজনের মধ্যে কেউ হতে পারে। কিন্তু সাহাল আব্দুল সামাদ যেহেতু ইনজিওর্ড রয়েছে সেই কারণে অনিরুদ্ধ থাপাকে হয়তো আমরা দেখতে পেতে পারি এই ব্র্যান্ডন ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট হিসেবে। তো বন্ধুরা, এবারে আমরা কথা বলি এশিয়ান ফুটবল থেকে কিন্তু একটা দল কোয়ালিফাই করে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য। তো এএফসি এশিয়ান কাপ এএফসি এশিয়ান কাপ নয়, মানে এশিয়ার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ড 3 ম্যাচ চলছিল সেখানে কিন্তু জাপান কিন্তু দুরন্তভাবে বাহরিনকে 2-0 গোলে হারিয়ে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন এখনও হয়নি, মোটামুটি তারা কোয়ালিফাই করে গেছে বলাই চলে ওয়ার্ল্ড কাপের জন্য। তো লিটারালি তারা দুরন্ত খেলেছে পুরো হোল ক্যাম্পেইনটা এবং বেশ ভালো ফিনিশ। তো তারা কিন্তু এখনও 3টে ম্যাচ বাকি রয়েছে, 3টে ম্যাচ বাকি থাকতে কিন্তু জাপান কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপের জন্য এশিয়া থেকে প্রথম দল হিসেবে। এবং ফুটবল যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু অবশ্যই প্রথম দল হিসেবেই কোয়ালিফাই করেছে, কারণ যারা হোস্ট রয়েছে তাদেরকে বাদে যদি প্রথম দল ধরা যায় সেটা জাপান। আপাতত কোনো দল কোয়ালিফাই করেনি, জাপানই কোয়ালিফাই করেছে হোস্ট দলগুলো বাদ দিলে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা বেনফিকা যে একাডেমিটা ওপেন করতে চলেছে গোয়াতে সেই ব্যাপারে যদি কথা বলি, তো গোয়াতে প্রিলিমিনারি স্টেজে কিন্তু কথা চলছে, যে প্রিলিমিনারি স্টেজে কথাবার্তা চলছে কিন্তু বেনফিকা একটা একাডেমি খুলতে চলেছে গোয়াতে। তো এর ব্যাপারে কোনো জোরালো আপডেট এলে আমি কিন্তু জানিয়ে দেবো। প্লাস তার পাশাপাশি কিন্তু বার্সেলোনা তারা কিন্তু একটা একাডেমি খুলতে চলেছে ভারতের 4টে স্টেটে, যেখানে কিন্তু আহমেদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি এবং বেঙ্গালুরু এই 4টে স্টেটে কিন্তু ফার্স্ট ফেজের যে একাডেমি সেটা ওপেন করবে বার্সেলোনা। তো পরবর্তীতে অন্য কোনো স্টেটে যদি হয় সেক্ষেত্রে আমি কিন্তু আপডেট পেলেই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা হোপফুলি এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যেহেতু এবারে সামনে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ রয়েছে সেই ম্যাচ সম্পর্কে কিন্তু প্লেইং 11 প্রেডিকশান সব কিছু ভিডিওই আসতে চলেছে। তো এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এবং কোন আপডেটটা তোমাদের সবথেকে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।